এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। তো আজকে নতুন একটা কানের ক্রিয়েট করব। তো কি কানের রেডি করছি, তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর নতুন একটা কানের ক্রিয়েট করা যাক। তো ফাইনালি অনেক আইডিয়া লাগানোর পরে আমি এই ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করেছি আর এটাই হচ্ছে ফাইনাল করেছি যে এটাই আজকে রেডি করব। আর এটা বানিয়েছি কিন্তু এটা আজকে করছি না, তো এটা বানালেও পরে বানাবো, এইটা আজকে বানাবো। তো ছোটোর মধ্যে একটা ডিজাইন, আর এই ডিজাইনটাই হচ্ছে আমি ক্রিয়েট করলাম এখনই জাস্ট। তো এইটা বানানোর আগে প্রত্যেকটা কানের বানানোর তো মাঝখানে হচ্ছে শাশুমা চলে এসেছিল। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কানের হচ্ছে আগে আমি সাজিয়ে নিই, প্লাস্টার ঢালি, তারপরে ঝালাই টালাই করে নেওয়ার পর তারপরে গিয়ে হচ্ছে আমি ছিলাই করি। কিন্তু এই কানেরটা রেডি হওয়ার আগে, ঝালাই করার আগে, সাজানোর আগে হচ্ছে প্রথমে যে হচ্ছে প্রদীপ কাটিংটা রয়েছে সেইটা আমি আগে ছিলাই করে নেব। ছিলাই করে নেওয়ার পর তারপরে সাজাবো, তারপরে ঝালাই করব। এটা আমার বুদ্ধিতে মনে হলো যে এটা সহজভাবে হবে, তো প্রসেসটা অ্যাপ্লাই করা যাক। ঠিকঠাকই হবে আশা করা যায়, কোনো গণ্ডগোল যেন না হয়। তো চলেন আগে ছিলাইটা করে নিই। তো আমি ভেবেছিলাম যে আমার হয়তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি নতুন করে একটা ডিজাইন বানাচ্ছি, বাকি সব কমপ্লিট। কিন্তু না, এক জায়গায় এতগুলো কানের রেখে দিয়েছিলাম, এগুলো এখনও ছিলাই বাকি রয়েছে। কী আর করবো, এখন দেখছি যে এগুলো বাকি রয়েছে, তো তবু এখন এগুলো সাইড করে রেখে দেবো। আর যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটাই করে দেখাবো। তো চলেন সেলাইটা করে নিই, আর এগুলো আমি পরে সেলাই করে নেব। তো এখানে সেলাই করার জন্য যা যা আমার লাগে সবই রেডি করা রয়েছে। তো এখানে প্রদীপের কাটিংগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন লাগিয়ে নিতে হবে প্রত্যেকটাই। দেখা যাক এই বুদ্ধিটা কাজে লাগে কিনা এটাতে, কারণ এটাতে উল্টো সিধে রয়েছে, তো তার জন্য ভাবছি যে হবে কিনা। হয়তো কাজে লাগবে এই ট্রিকটা। সো গাইস, তো ফাইনালি হচ্ছে প্রদীপগুলো আমি সেলাই করে নিয়েছি, এই যে চকচক করছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এখন আমি এই ডিজাইনটা করে দেখাবো, কিন্তু এই পাতাগুলো কিন্তু সেলাই করা নেই, আর এগুলো আমি সেলাই করে ফেললাম। তো পরে কিন্তু আমাকে আর সেলাই করতে হবে না। তো সেই ডিজাইনটা বানানোর জন্য তারপরে কিন্তু সাইডে যে দানাগুলো বসানো রয়েছে তার জন্য কিন্তু এই দানা চেন থেকে আমাকে কিন্তু, আমি হিসাব করে নিয়েছি 16টা করে দানা থাকছে, তো সেই মাপে কিন্তু আমি এখান থেকে কেটে নেব। যদিও আমি এখান থেকে হিসাব করে কাটি না, আপনাদেরকে জাস্ট ডিজাইনটা বানিয়ে দেখাবো বলেই আমি এখান থেকে সেই একটা ডিজাইনের জন্য হিসাব করে কাটছি, নাহলে আমি অন্যভাবে মাপ নিয়ে কাটি। তো এখন 16টা হিসাব করে এখান থেকে দুটো বানাবো, সেই জন্য হিসাব করে কেটে নেব। এই স্পেসটাতে বানাবো আর এগুলো থাকে এদিকে। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে এখানে দুটো প্রদীপ বসিয়ে নিতে হবে, একটু দূরে দূরে বসাই। চেনটা দিয়ে দিতে হবে, যেটা আমি কেটে নিলাম এখনই। তো গাইস, তো দানা চেনটা হচ্ছে বসিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঝুল হবে। তো এই জন্য হচ্ছে দুটো রিং বসিয়ে দেব। ঝুলটা পরেই সেটিং করব, যেটা হচ্ছে পরে সেটিং করে থাকি সবগুলোতেই। তো এটাই হচ্ছে কানেরটার ফাইনাল লুক। আর আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর টোটাল কতগুলো কানের রেডি করলাম, কারণ এখন তো আমি আপনাদেরকে ডিজাইনটা দেখানোর জন্য শুধু একটাই রেডি করলাম, তো এগুলো তো আমি একটা না আর অনেকগুলো রেডি করব। আর কতগুলো করব সেটা আমি অন্য ভিডিওতে, মানে আমি আপনাদেরকে পরের যে ঝালাই করবো যখন ঝালাইয়ের একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ডিজাইনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।